আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো যে আপনি শর্ট ভিডিও দিয়া লাইভ করে কিভাবে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন। কারণ দীর্ঘ সময় আপনি চেয়ারে বসে থেকে বাস্তবে ফেস দেখে লাইভ করতে পারবেন না। আর এমন একটা অটোমেটিক আপনাদের আজকে আমি ম্যাজিক দেখাবো যেন আপনি বাসায় বসেই আপনার মোবাইল দিয়ে ভিডিও ছেড়ে রাখবেন এবং শর্ট ভিডিও দিয়েই আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। কি বিশ্বাস হচ্ছে না? আজকে আপনাদের হাতে কলমে দেখাবো। আর আপনার এই সম্পূর্ণ ভিডিওটি যদি দেখতে হয় অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে এবং পরিপূর্ণ আপনি শিখতে পারবেন। যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু পরিপূর্ণ শিখতে পারবেন না। আপনার যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে লাইভ করে, তখন কিন্তু সাবস্ক্রাইব বাড়বে এবং ভিউর সংখ্যা বাড়বে এবং অ্যাড আসবে, প্রচুর পরিমাণে অ্যাড আসবে। সেই অ্যাড থেকেই আপনার ইনকাম আসবে। আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে 4000 ঘন্টা আপনি কিভাবে ফিল আপ করবেন। 4000 ঘন্টা যদি আপনি ফিল আপ না করতে পারেন তাহলে কখনোই আপনি মনিটাইজেশন পাবেন না। আপনি যদি চিন্তা করেন যে আপনি শর্ট ভিডিও দেবেন, যে একেবারে হয়তো 10 সেকেন্ড বা 20 সেকেন্ড, অথবা আপনি যদি চিন্তা করেন যে না আপনি 5 মিনিটের ভিডিও দেবেন, তাহলেও আপনার ওয়াচ টাইম পূরণ করা এক বছরে কোনো মতেই সম্ভব না। কারণ কি জানেন, আপনি যখন 5 মিনিটের ভিডিও দেবেন, 5 মিনিটের ভিডিও দিতে গেলেও আপনার 12টা ভিডিও ছাড়তে হবে। 5 12 60 মিনিট, আর মানে 12টা ভিডিও চলার পরে আপনার কিন্তু 1 ঘন্টা হবে। তো 1 ঘন্টা করে আর আপনি কয়টা করতে পারবেন? এবং আপনার ভিডিও করতে কিন্তু অনেক পরিশ্রম হবে। আপনি যখন লাইভ করবেন শুধু আপনি বসে থাকবেন, হ্যাঁ, দেখবেন যে ওয়াচ টাইম পূরণ হতে থাকবে। লাইভ যখন চলাকালীন সময় কিন্তু ওয়াচ টাইম পূরণ হচ্ছে। এটা একটা গোপন টেকনিক। এটা আমরা আসলে অনেকেই জানতাম না যে লাইভ করে কিভাবে ওয়াচ টাইম ফিল আপ করা যায়। তো আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনি শর্ট ভিডিও, মানে ছোট ভিডিওটা আপনি ইউজ করে 3 4 5 ঘন্টা আপনি ইচ্ছা মতো আপনি লাইভ ভিডিও করতে পারবেন। ঠিক আছে, আপনার দরকার একটা স্মার্টফোন, তাহলেই আপনার দ্বারা সম্ভব। আপনি মনে করেন যে অফিসে যাবেন, আপনি ব্রাইটনেস কমিয়ে বাসায় রেখে গেলেন এবং ফোনটা পরিপূর্ণ চার্জ দিয়ে যে আপনি 4 ঘন্টা বা 5 ঘন্টা চলবে, আপনি ওই অনুমান করে লাইভটা করবেন। আপনি অফিস থেকে এসে দেখলেন যে আপনার ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। এছাড়াও যদি আপনি অফিসেও থাকেন, সেখান থেকে আপনার যদি ফ্রি সময় থাকে, আপনার ফেস দেখাতে হবে না। আপনি যেটা করবেন, জাস্ট মোবাইলটা স্ক্রিন অন করে রেখে দেবেন। আপনার অটোমেটিক মানুষে মনে করবো যে লাইভ চলতেছে, আর সত্যিকারই বাস্তবেই আপনার লাইভ দেখাবে এবং যারা দেখবে তখনই আপনার ওয়াচ টাইম পূরণ হবে এবং ভিউ বাড়বে, সাথে সাথে সাবস্ক্রাইব বাড়বে। তো আপনাদের বিশ্বাস হচ্ছে না? তো চলুন সেই প্রচেষ্টায় আমি দেখাচ্ছি যে কিভাবে আপনি এগুলো করবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আপনারা ফোনের যে মেনুবার আছে, মেনুবারে যাবেন। এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লে স্টোর নামে একটা অপশন আছে, যেটা আমরা সবাই জানি। প্লে স্টোরে আপনি এখানে ক্লিক করবেন। এখানে প্লে স্টোরে ক্লিক করার পরে দেখতে পাবেন যে সার্চ নামে একটা অপশন আছে। এখানে লিখবেন যে এমএক্স প্লেয়ার। এমএক্স প্লেয়ার যখন আপনি লিখবেন, এরকমের চলে আসবে। আমার অলরেডি ওপেন করা আছে, তাই এখানে আমি ওপেন বাটনে ক্লিক করব। যাদের ওপেন করা নাই আপনারা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, আমি এটা ওপেন করলাম। ওপেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ক্যামেরা, ডাউনলোড এবং হোয়াটসঅ্যাপ ভিডিও, যে আপনি এখানে 3টা ফোল্ডার আছে। যদি ক্যামেরার মাধ্যমে হয়, যে ভিডিওগুলো করছি আমি সেটা ক্যামেরার মাধ্যমে পাবো, এবং ডাউনলোড করা থাকলে সেটা। তবে চেষ্টা করবেন যে আপনার লিগ্যাল ভিডিও, যেটা অরিজিনাল ভিডিও দেবেন, তাহলে কপিরাইট হবে না বা কোনো অসুবিধা হবে না। তো আমি যেটা করব, আমার এখানে ক্যামেরার ভিতরে প্রবেশ করব। ক্যামেরার ভিতরে প্রবেশ করার পরে আমি যে কিছু আগে একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা আমি এখানে ওপেন করব। আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে আমি লাইভ আকারে বানাবো, যে বাস্তবে আপনি দেখবেন এবং সবাই দেখবে যে আমি লাইভে আছি, এবং সেভাবেই আমি 3 4 ঘন্টা লাইভ ভিডিও দেখিয়ে ফিল আপ করতে পারবো। তো এটার জন্য আপনার যেটা করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যখন ভিডিও লেয়ারের উপরে আপনি ক্লিক করবেন,
লেয়ারের উপরে ক্লিক করলেই দেখবেন যে এই তীর চিহ্ন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে তীর চিহ্ন দেখাচ্ছে, আবার চলে গেছে। এই তীর চিহ্নতে ক্লিক করবেন। তীর চিহ্নতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন একবার, আর একবার দেবেন, দুইবার দেবেন। যখন এখানে অন লেখা আসবে তখনই আপনি বুঝতে পারবেন যে ওকে আছে। অন লেখা আসলে এটার সিস্টেমটা হবে কি, এই ভিডিওটা শেষ পর্যন্ত যাবে, যাওয়ার পর রিপিট আবার এটা আসবে, শেষ পর্যন্ত যাবে আবার রিপিট আসবে। তাহলে একটা ভিডিও যদি বারবার আসতেই থাকে তখন তো আপনার লাইভ হবে। এবং এই শর্ট ভিডিও চালিয়েই আপনি দেখা যায় ঘন্টার পর ঘন্টা লাইভ ভিডিও করতে পারবেন। এটা আমি করলাম। এরপরে আমি এখান দিয়ে কেটে দেব। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে এখানে ইউটিউব অপশন আছে, ইউটিউব যে লোগো আছে ওটার ভিতরে প্রবেশ করবেন। ওখানে আমি প্রবেশ করলাম। তারপরে প্লাস একটা আইকন আছে, প্লাস আইকনে আমি ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অলরেডি এরকম একটা অপশন চলে আসছে, যা আমি কি করব, লাইভ করব। তো এখানে পেন্সিল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, যে পেন্সিল যে চিহ্ন আছে এখানে আপনারা ক্লিক করবেন। এই পেন্সিলে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এরকম একটা ফরম্যাট চলে এসেছে। তো এটাকে আমি যেটা করব, এখানে একটা পেন্সিল কিন্তু উপরে কিন্তু আছে, এটা দিয়েও আপনারা চাইলে দিতে পারেন, কি বলে, থাম্বনেইল দিতে পারেন, যে কি ধরনের আপনি থাম্বনেইল ব্যবহার করবেন। আমি থাম্বনেইল ব্যবহার করতে চাচ্ছি না এখন, তাই আপনারা আপনাদের মতো থাম্বনেইল বানিয়ে নিয়ে ওখানে ব্যবহার করবেন। এবং কিভাবে থাম্বনেইল সুন্দর এআই দিয়ে থাম্বনেইল বানানো যায় সেটাও আমার ভিডিও দেওয়া আছে, প্রয়োজনে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এরপরে আপনি টাইটেলের জায়গায় লিখবেন যে আপনি কি লিখতে চাচ্ছেন। আপনি আপনার ইচ্ছা মতো আপনি টাইটেল দেবেন। আমি যেমন এখানে লিখব, লাইভ আড্ডায় চলে আসুন, সাবস্ক্রাইব বাড়িয়ে নিন। এটার লেখার উদ্দেশ্য কি, যে লাইভ আড্ডায় সবাই চলে আসবে এবং একে অপরের সাবস্ক্রাইব করলে সুবিধা হবে। তারপরে এখানে ভিজিবিলিটি যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই আপনারা পাবলিক করে দেবেন। পাবলিক করলে লোকজন দেখতে পাবে, ঠিক আছে। তারপর হচ্ছে অডিয়েন্স, আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট অডিয়েন্স, এখানে আপনারা ক্লিক করবেন। এটা যেহেতু আমরা বাচ্চার জন্য তৈরি করছি না, যারা বড় আছে দেখবে, সেজন্য নো, ইটস নট মেড ফর কিড, এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে স্ক্রল করে এখানে আর এগুলো দরকার নাই। তারপরে হচ্ছে স্ক্রিন ক্যাস্ট একটা অপশন আছে, এটা অবশ্যই চালু করতে হবে কিন্তু আপনাকে, এটা চালু করে দেবেন। তারপরে নেক্সট যে অপশন দেখতে পাচ্ছেন, নেক্সট অপশনে আপনারা এখানে ক্লিক করে দেবেন। আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। তারপর হচ্ছে গট ইট, এখানে আমি ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন লাইভটা কিন্তু অলরেডি শুরু হবে। এখন লেখছে কি, স্টার্ট নাও। যদি মনে করেন যে না আপনার পেজ দেখাবেন না, পেজটা বন্ধ রাখবেন, তাহলে আপনারা এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এটা বন্ধ করে দেবেন। দেখেন অলরেডি ছবিটা কিন্তু নেই, আমার ফেস কিন্তু দেখাচ্ছে না। আর পাশে যেটা আছে এটা কিন্তু ভয়েস। আপনারা যদি মনে করেন সাউন্ডটা দেবেন, আর লাইভ করলে অবশ্যই সাউন্ড দিতে হবে, এটা অন করে দেবেন। আর এটা হলো, এটা অন করে দেবেন, এটা হচ্ছে কমেন্ট। লাইভ কিন্তু কমপ্লিট। এখন এখান থেকে আমি ক্লোজ করে দিলাম। তারপরে আপনি যেটা করবেন, যে ডান অপশন আছে এখানে আপনি ক্লিক করে দেবেন। ডান অপশনে ক্লিক করলেই দেখবেন যে প্রসেসিং হচ্ছে। এভাবেই আপনারা লাইভ করে আপনার ভিউ, সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম বাড়িয়ে নিতে পারবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।